সিরাজুল ইসলাম সিরাজি ভাই, মন খারাপ কেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। পরীক্ষায় খারাপ করে বাসায় 100। সবাই ভালো আছেন? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, পরীক্ষায় খারাপ করে 100 টাকা জরিমানা দিছেন। হ্যাঁ, দেখলাম। এই আর কি। যাক, বাসা সবাই আছে ভালো? আপনার তো বাচ্চাদের ভালো আছে না? জি আলহামদুলিল্লাহ। কি যেন নাম ছিল? সাফওয়ান? সালমান। সাফওয়ান সালমান। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি ঢাকা যাব। ঢাকা যাব কবে জানেন? ঢাকা যাব 16 তারিখ। 16 তারিখ, হ্যাঁ 16 তারিখ, ইনশাল্লাহ দেখা হবে। মঙ্গলবার। এবার আমরা ঢাকা শহর ঘুরবো। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঢাকা শহর ঘুরে এই মদনপুর এসে কাশপুর থেকে চলে যাবেন। এখানে কাশপুরে অনেক গাড়ি আছে সুন্দর সুন্দর। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 16 তারিখে কি বার? যদি খালি রবিবার হয় শুক্রবারই চলে যাবো ঢাকা, এমনকি মঙ্গলবার। বৃহস্পতিবার। আচ্ছা ঠিক। হ্যাঁ রে, মঙ্গলবার তো ভেজাল করলো। রবিবার হলে দেখতেন, বৃহস্পতিবার নাইটে চলে যেতাম। যাই হোক, আমরা একটা তাহলে, হ্যাঁ ওইটা আমার নিয়ত ছিল যে রবিবার হলে বৃহস্পতিবার যাবো। যাই হোক, তারপরে সময় বের করে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে সময়ের গুরুত্ব আল্লাহর কাছে চাই। দেখি আমরা, আজকের ক্লাসটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। মানে সারাদিন ক্লাস তো পুরুঙ্গে মারি নাগেশ্বরী না, সমস্ত এনার্জি শেষ হয়ে যায় আপনাদের বেলায় এসে। আর এই আবার। জন্য হুম। এই সব এনার্জি শেষ হয়ে যায়। এই জন্য আপনাদের ক্লাসটা আমি ভালো করে নিতে পারি না। আজকে আমাদের টপিক ছিল কি জানি, নরনারীর শব্দ, নর নারী শব্দ। আচ্ছা 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 আচ্ছা। নরবাজক না। হ্যাঁ, কোথায় গেলেন বারে? হুম হুম এটা তো পিডিএফ। ইয়া, পাইছি পাইছি। দেরি করা যাচ্ছে না, দেখেন। শীট সবাই তো পাইছেন না ভাই? জি আলহামদুলিল্লাহ পাইছি ভাই। এগুলা কি বের করতে আপনাদের কাছে নাকি 10 টাকা করে নেয়? এই সেই, তাইলে তো সর্বনাশ। এগুলো সর্বোচ্চ দেড় 10 টাকা টাকা নেয়। করে। টাকা নেয় ভাই, 10 টাকা না, 5 টাকা নেয়, রঙিন 5 টাকার কম মানে না। রঙিন শীট বের করা 10 টাকা নেয়। রঙিন কেন করবেন? রঙিন করলে পড়া বেশি হয়। ফটোকপি করবেন, অনেক সর্ব- জায়গায় 10 টাকা নেয়, অনেক জায়গায় 5 টাকা নেয়। সর্বোচ্চ 1.5 টাকা টাকা দিবেন। হলোই। 2 টাকা করে দিবেন নেয়। সর্বোচ্চ। মানে আবার অনেক জায়গায় 3.5 টাকাও নেয়, যার হ্যাঁ, কাছে যেমন পায়। কমাই দিবেন। হ্যাঁ আমি হ্যাঁ তো ভাই। বিশ্বাস। ভাই আমার এখানে দেয় না একটা করে তো। শীট বাই করতে 20 টাকা না। প্রথমে আচ্ছা, 10 টাকা চাইছিল, পরে 5 টাকা করে বলছে। আহ আমার এখানে দেখি। টাকা একবারে ফ্রিতে আছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা শুরু করব এই জায়গাটা থেকে। আপনারা দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় না 3 নাম্বার পেজে চলে আসেন, এই জায়গাটা চলে আসেন। নিত্য পুরুষবাচক কোনো স্ত্রীবাচক নাই, নিত্য স্ত্রীবাচক কোনো পুরুষবাচক নাই, উভয় লিঙ্গ। আমরা এই জায়গাটা পড়ে তারপরে মূল পড়ায় যাব। আপনারা কি আসতে পেরেছেন এই জায়গায়? জি। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আমরা নিত্য স্ত্রীবাচকটা আগে পড়বো। নিত্য মানে তো নিত্যই, নিত্য স্ত্রীবাচক মানে হলো এটার কোনো পুরুষবাচক নেই। আবার নিত্য পুরুষবাচক মানে যার কোনো স্ত্রীবাচক নেই। আর উভয় লিঙ্গ মানে স্পষ্ট না, পুরুষও বলা যায়, মহিলা বলা যায়। তা এখন দেখেন, নিত্য স্ত্রীবাচক দিয়ে আমরা শুরু করব। এখানে আমাদের আছে, নিচ থেকে যাই। এও, দাই, শাকচুন্নি, পেতনি, ডাইনি, রূপসী, ললনা, অঙ্গনা, সজনী, সতী, সতীন, সৎমা, বিধবা, কুলটা, সদভা। ওকে। এখন এগুলো তো আছেই। এর ভিতরে আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো, আমি বলে দিই, এমনকি দাগায় দিচ্ছি সঙ্গে সঙ্গে, এই যে এও মার্কিং করে ফেলছি। তারপরে হলো দাই, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পাশে আসবেন পেতনি, খুবই ইম্পর্টেন্ট। তারপর ডাইনি, ডাইনি খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখানে আসবেন সতীন, সতী ইম্পর্টেন্ট। সৎমা, এই বাবা তোরা নরিশকে। আচ্ছা, কই গেল সৎমা? এই এই যে কুলটাটা 100% ইম্পর্টেন্ট এই জায়গায়। আর সৎমাটাও মোটামুটি লাগবে। এই তাহলে কি হইলো আমাদের?
এখানে পাওয়া গেল দাই, এও, ডাইনি, পেতনি, সতীন, সতী, কুলটা, সৎমা। তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে প্রশ্ন হয় পরীক্ষায়, ঠিক আছে? এই জায়গাটা জি। পড়ে নেবেন। এখন নিত্য পুরুষবাচক শব্দ যদি পড়েন, এখানে বিপত্নিক, সপত্নিক, সভাপতি, কৃতদার, ঢাকি, অকৃতদার, কবিরাজ, কেরানি। এটা পরহিত না ভাইয়া, এটা হলো পুরোহিত। এটা হবে পুরোহিত, হ্যাঁ, এটা হবে পুরোহিত, জাস্ট পুরোহিত। ওকে। রাষ্ট্রপতি, যোদ্ধা, বিচারপতি, দলপতি, সেনাপতি। এখন ভাইয়া এখান থেকে 100% আমরা কোনটা পড়বো? এখান থেকে আমরা 100% পড়বো, এখান থেকে আমরা 100% পড়বো রাষ্ট্রপতি। এটা 100% পড়বো। তারপরে পুরোহিত 100 না পড়লেও এটা আপনাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। কেরানি, এটাও পরীক্ষা আসছে, আর আসবে কিনা জানি না, তবে ইম্পর্টেন্ট। কবিরাজ এই জায়গায় 150% ইম্পর্টেন্ট বা 200% ইম্পর্টেন্ট। কবিরাজটা বারবারই পাবেন। তারপরে এই যে কৃতদার, এই যে কৃতদার, ঢাকি, অকৃতদার, এটাও আপনাকে পড়তে হবে। তারপর এই পাশে এসে সভাপতি, সভাপতি এটা লাগবে। তাহলে কি কি পড়বেন? সভাপতি পড়বেন, কৃতদার, ঢাকি, অকৃতদার তো পড়বেনই, কবিরাজ, পুরোহিত, রাষ্ট্রপতি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো মুখস্থ করবেন, হ্যাঁ, এই জায়গাগুলো মুখস্থ করে ফেলবেন। এখন ভাইয়া, খালি ভাইয়া বললে আপুরা বেজার হয়, হ্যাঁ। আপুরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, একটু ঘুমায় যায় না। উভয়লিঙ্গ বাচক হলো, যেমন উভয়লিঙ্গ, যেমন সাথী, একজন ছেলে কাছে একজন মেয়ে, মেয়েটা সাথী, আবার মেয়ের কাছে ছেলেটাও কিন্তু সাথী। দেখছেন অবস্থা? দুইজন দুইজনের সাথী। হ্যাঁ। মানুষ, এটা মানুষ, ছেলে না মেয়ে বোঝার কায়দা নেই। মানুষ, শিশু, সন্তান, রাষ্ট্রপতি। দেখেন রাষ্ট্রপতি ওখানে হলো নিত্য পুরুষ, কিন্তু এখানে এসেও উভয়লিঙ্গ আছে। রাষ্ট্রপতি, মন্ত্রী, শিল্পী, সৈন্য, পুলিশ, হাতি, মানুষ, গরু, আমি, তুমি, তুই, আপনি, সে, তিনি, ইনি, উনি, জল পাখি, চেয়ারম্যান। ভাইয়া আপুরা, কোনটা কোনটা আমাদের পড়া দরকার? এখানে 100% ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো সাথী, হ্যাঁ, সাথী। তারপরে মানুষ, খুব ইম্পর্টেন্ট। তারপরে এই যে শিশু, সন্তান, এগুলো এগুলো সবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি সাথী, এটা পড়বেন। রাষ্ট্রপতি, এটাও ইম্পর্টেন্ট। মন্ত্রীটাও ইম্পর্টেন্ট, দাগ হয়ে গেছে। আর এখানে আর নাই। আমি কই গেল ভাই? আমি একটা আছে, হ্যাঁ, এই যে আমি। তুমি তেমন আসে না, আমি আসে। তাহলে এখানে এতগুলো পড়বেন: সাথী, মানুষ, শিশু, সন্তান, রাষ্ট্রপতি, মন্ত্রী, আমি। যতটুকু পড়ছি আপনারা 60 সেকেন্ড সময় নিয়ে হলুদ এবং লাল মার্ক গুলো একটু পড়েন, 60 সেকেন্ড সময় নিয়ে পড়বেন। রাষ্ট্রপতি দেখা যায় নিত্য স্ত্রীবাচক। স্ত্রীবাচক কোথায়? আবার পুরুষবাচক। হ্যাঁ, পুরুষবাচক, হ্যাঁ, দুই জায়গায় আছে ভাইয়া, দুই জায়গায় আছে, দুই জায়গায় আছে, সমস্যা নেই। নিত্য স্ত্রীবাচক মানে কি? যার পুরুষবাচক, যার স্ত্রী নাই। কিন্তু এখানে উভয়লিঙ্গ মানে কি? একটা রাষ্ট্রপতি, মহিলা, পুরুষ, সবার জন্যই রাষ্ট্রপতি নাম। মহিলা রাষ্ট্রপতি কথা বলবে না, ফিমেল প্রেসিডেন্ট কথা বলবে না। পড়েন, 60 সেকেন্ড পড়েন। জুবাইর ভাই আছে, হামিদুল ভাই আছে, মাইদুল ভাই আছে, জাহাঙ্গীর ভাই আছে, মামুন রশিদ, মুসা আলম, মোহাম্মদ শহীদ, আরেফি ঢাকা, আব্দুল্লাহ মামুন ভাই আছে, ঝিনাইদহ, জাহিদুল ইসলাম কুমিল্লা, আব্দুল্লাহ মামুন, লাভলি আপু, মাহমুদুল হাসান, মাইশা গাইবান্ধা, মামুন কুয়াকাটা, নাজমুন আনোয়ার, হ্যাঁ, রিজওয়ানা আক্তার তানি। রিজওয়ানা আগে ছিল, রিজওয়ানা তানি ছিল। আচ্ছা, ভালো ভালো। রুমামণি, সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আচ্ছা, সিরাজুল ইসলাম, নীলফামারী, অনেক পার্টিসিপেন্ট। আচ্ছা ভাইয়ারা, আপনাদের পড়া হয়ে গেছে, এত লং টাইম দেওয়া যাবে না। এখন আমরা শীটে চলে যাব ভাইয়া। শীটে, আপনাদের শীটে যান। হ্যাঁ ভাই, মাইক বন্ধ করেন পারস্পরিক। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই প্লিজ মাইক বন্ধ। এখন দেখেন, আমরা এখানে একটু কারেকশন করব। দেখেন তো কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ 1 নম্বর, পারেন নাকি? সতীন। মাইক ওপেন করেন সবাই, মাইক ওপেন করে ঝড় তোলেন। সাথী শব্দটি কোন লিঙ্গ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ? আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে আমরা এই যে 4 নম্বর, নিচের কোন শব্দটির কোন স্ত্রীবাচক হয় না? অজ, কবিরাজ, কবি। আচ্ছা, 5 নম্বর, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
সতীন। সতীন। আমি শব্দটি কোন লিঙ্গ? উভয়লিঙ্গ। আচ্ছা, বাংলা এটা লাগবে না। তারপরে আসেন, কোনটি শুধুমাত্র স্ত্রীবাচক হয়? 9 নম্বর। সৎমা। সৎমা। ঢাকি। কিসের ডাকি? ডাকি হলো নিত্য পুরুষ, দেখেন সৎমা। তারপরে দেখেন এইটা দেখেন 11 নম্বর, দেখেন নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এয়ো। এয়ো। আচ্ছা দেখেন 13 নম্বর, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? 13 নম্বর। 13 নম্বর। ডাইনি। আচ্ছা আচ্ছা, ডাইনি। আচ্ছা, ডাইনি হবে। ওয়াও। তারপরে 19 নম্বর, নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে? ও, এটা পড়াই নাই। আচ্ছা 20 নম্বর। সারি সারি। 20 নম্বরটা পারবেন? 20 নম্বরটা পারবেন না। 21 নম্বর দেখেন। উল্টা উল্টা। উল্টা। আচ্ছা, এটা ভালোই পারেন দিই আপনারা। 26 নম্বর। আচ্ছা, কোন ক্রিয়াকে স্ত্রীর সাথে যোগাযোগ করতে হয়? করতে হয়। আচ্ছা, ঠিক আছে, এগুলো অনেক সুন্দর পড়া। এই যে দেখেন তো 31 নম্বর পারেন কিনা? কবিরাজ। কবিরাজ। তারপরে 32। আচ্ছা, তারপরে দেখেন এই যে আহ, গরু কোন লিঙ্গ? তার মানে পারতেছেন, তাই তো? যা পড়ছি আমরা তা পারতেছেন, এটা একটা প্রমাণ হলো। শিশু কোন লিঙ্গ? 42। রাষ্ট্রপতি 46। 47। 47। রাষ্ট্রপতি। 51। মানুষ। আচ্ছা, ভালোই পারতেছেন। ইয়া ভাই, মামুনুর রশিদ ভাই, আপনি যে একজন ভাইকে অ্যাডমিশন করাইছেন, উনি কি ক্লাসে ঢুকতে পারলো কিনা একটা খোঁজ খবরই নেন ভাই। আচ্ছা, ওনাকে অ্যাড করছি, দেখেন ঢুকতে পারলো কিনা, কি সমস্যা ফিল করতেছে। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়? 58 নম্বর দেখেন তো, পারেন নাকি? রজকি। রজকি। ভালোই পারতেছেন। 59 নম্বর, এটা পারবেন না, এটা আমরা ওখানে দেখাই নাই। তার মানে এই হলো অবস্থা। হ্যাঁ, এইভাবে আমাদেরকে পারতে হবে, পড়তে হবে। তাহলে আমরা ছিলাম কোথায়? ওখানে আবারও চলে যাই। তাহলে আমরা আপনাদেরকে আলোচনা করছি এই জায়গাটা, কোন জায়গাটা আলোচনা করছি? আপনাদের সাথে আলোচনা করছি আমি এইটুক জায়গা দিয়ে আপনি অর্ধেক প্রশ্ন কভার করে ফেলছেন। তার মানে এটাই বাস্তব যে আমাদের পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন বেশি করে। আর সবচেয়ে মজার বিষয় হলো, প্রভাষক যারা দিবেন তাদের জন্য 1টি মার্ক কমন থাকবে। আর যারা মাধ্যমিক দিবেন আর প্রাইমারি দিবেন তাদের জন্য 2 থেকে 3 মার্কস কমন থাকবে। তাও কিনা এই জায়গাটা থেকে। ঠিক আছে, এই জায়গাটা খতমে খাজেগান পড়বেন। আসেন এবার আমরা, হ্যাঁ পড়বেন। এবার আমরা শিটে যাই। নরবাচক ও নারীবাচক শব্দ মূল পড়ায় আসলাম। আপনারা চলে আসেন। এটা কত নম্বর? 2 নম্বর পেজ। বাংলা ব্যাকরণের লিঙ্গ 4 প্রকার। একটা হলো পুংলিঙ্গ, 2 নম্বর হলো স্ত্রীলিঙ্গ, 3 নম্বর হলো ক্লীবলিঙ্গ, 4 নম্বর হলো উভয়লিঙ্গ। ভাইয়া, আপুরা, প্লিজ অ্যাটেনশন প্লিজ। পুংলিঙ্গ হলো বাবা, কাকা, পুত্র, কিশোর, প্রবীণ, মানে কিশোর প্রবীণ এগুলা। স্ত্রীলিঙ্গ মা, দাদি, কাকি, কন্যা, কিশোরী। আচ্ছা, ক্লীবলিঙ্গ যেগুলো জড় পদার্থী, ঘর, গাড়ি, গাছ, পাহাড়, ফুল, দালান, জীবনও পরীক্ষা আসবে না। উভয়লিঙ্গ সন্তান, মন্ত্রী, শিশু, কবি, ডাক্তার, শিল্পী। শেষ। তাহলে ডাক্তারও কিন্তু আপনার উভয়লিঙ্গ। আচ্ছা, নারীবাচক শব্দ 2 ধরনের, একটা হলো পত্নীবাচক, একটা হলো অপত্নীবাচক। ভাইয়া, পত্নীবাচক কি? যার সাথে যার বিয়ে হয় এটা পত্নীবাচক, আর যে বিয়ে হয় না এমনি গভীর সম্পর্ক সেটা হলো অপত্নীবাচক। তাহলে যেমন পিতামাতা, যেমন পিতামাতা, হ্যাঁ, পিতামাতা, চাচা চাচি, গুরু, গুরু পত্নী, এগুলা সম্পর্ক আছে, এগুলা পত্নীবাচক। অপত্নীবাচক হলো খোকা খুকি, নেতা নেত্রী, পাগল পাগলি, শিক্ষক শিক্ষিকা। এখন আপনি কইতে পারেন আমার বউ, আমিও শিক্ষক, আমার বউ তো শিক্ষিকা, আমরা তো পত্নীবাচক। হ্যাঁ, হইতে পারে, এটা সংখ্যায় 2-1 জন, সবাই না রে ভাই। যেমন আমার মাইদুল ভাই হইতে পারে নাই, জাহাঙ্গীর ভাই হইতে পারে নাই, এটা সবাই না ভাই, এই জন্য এটা অপত্নীবাচক। ঠিক আছে, এটা আমি হইতে পারি, আমার তো সে শুনলে কি ডাক্তার। ঠিক আছে, আচ্ছা ধরেন কয়েকটি নরবাচক শব্দের একাধিক নারীবাচক শব্দ আছে। এটার পাশে আমি 2 স্টার দিছি, আপনারা 5টা স্টার দিয়ে রাখেন।
10টা স্টার দিয়ে রাখেন, এই জায়গাটা থেকে পরীক্ষা আসে। তাহলে কয়েকটি নরবাচক শব্দের একাধিক নারীবাচক শব্দ হয়। যেমন দেবর, পরীক্ষা আসবে যে নিচের কোন শব্দটির 2টা নারীবাচক শব্দ আছে? দেবর, কাকা, দাদা, এইভাবে দিবে। হ্যাঁ, তাহলে দেবর, দেবরের 2টা কি কি? ননদ আর যা, ননদ যা। আর ভাই এর 2টা আছে, বোন ভাবি। শিক্ষকের শিক্ষিকা শিক্ষায়িত্রী, দাদা দাদি বৌদি, পুত্র কন্যা পুত্রবধূ, বন্ধু বান্ধবী, বন্ধুপতি। বাইদুল ভাই বলেন তো বন্ধুপতি মানে কি? বন্ধুপতি। হুম, বন্ধুর বউ। বন্ধুর বউ। দেখছেন অবস্থা? বন্ধুর বউ। বন্ধুর বউ মানে বন্ধু তো আপনার জানের দিকার, বউ তো আর জানের দিকার না, সেই জন্য এটা হলো বন্ধুপতি। হ্যাঁ, বন্ধু পর্যন্ত আপনার থাকা লাগবে, এর ভিতরে যাওয়া যাবি না। তাহলে বন্ধু পতি। আর যাই হোক, এটা গেল। বন্ধু। এখানে ভাইয়া যদি জিজ্ঞেস করেন ভাই কি কি পড়বো, কিছু তো কর না, 100 দেন না, মজা লাগতেছে না। কয়েকটি নরবাচক শব্দের একাধিক নারীবাচক, এটা তো 5 দিতে বলছি, কিন্তু ভাইয়া এই জায়গায় একটি মাত্র ইম্পর্টেন্ট, সেটা হলো দেবর, সেটা 100% দেন। দেবর। ওকে, নরবাচক থেকে নারীবাচক শব্দ গঠন ভাইয়া। নরবাচক থেকে নারীবাচক শব্দ গঠন মোটামুটি 4-5 রকমের। একটা হলো প্রত্যয় যোগে, 2 নম্বর ভিন্ন শব্দ যোগে, 3 নম্বরে হলো নারীবাচক শব্দ যোগে, 4 নম্বরে হলো আপনার বিদেশি শব্দ যোগে। নানাবিধ কাহিনী আছে, আমরা যাব এখন। এখন তার আগে, এই প্রত্যয় যোগে যাওয়ার আগে আমরা সহজ গুলো শেষ করে আসি, নিচ থেকে আসি। এই যে আপনারা 3 নম্বর পেজে আইসা, এই যে শেষে আসেন, এই জায়গায়, এই যে গ নম্বরে আসেন। গ নম্বরে বিদেশি স্ত্রীবাচক শব্দে, বিদেশি স্ত্রীবাচক শব্দে এখানে আছে মোহতারিম, মোহতারিমা। মোহতারিম পুরুষ, মানে আমরা এখন পড়বো পুরুষকে কেমনে মহিলা বানাবো, এটারই টেকনিক শিখবো। তাহলে মোহতারিম হলো পুরুষ, মোহতারিমা হলো মহিলা। মালেক হলো পুরুষ, মালেকা হলো মহিলা। হ্যাঁ, মরদ হলো পুরুষ, জানানা হলো মহিলা। খান, খানম। এখন ভাইয়া বিদেশি স্ত্রীবাচক শব্দের ভিতরে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100%-এর বেশি, সেটা হলো মরদ জেনানা। এই মরদ জেনানাকে ডাক দেন, মরদ জেনানাকে ডাক দেন, মরদ জেনানা। ওকে, এইখান থেকে আর কিচ্ছু পড়বেন না। এবার আসেন খ নম্বর। একটা পুরুষকে মহিলা বানানো যায় সাথে নারী লাগাই দিলে, নারী বা মহিলা লাগাইলে। সেটা কি কি ভাইয়া? যেমন কবি, এই কবি যখন বলবেন তখন তো এই কবি কবি মহিলা পুরুষ, আর যখন বলবেন মহিলা কবি তখন লেডিস। ডাক্তার বলতে পারবেন না যে মিসেস ডাক্তার মাক্তার, বলতে হবে মহিলা ডাক্তার। সৈন্য, মহিলা সৈন্য। নাতি, নাতবো। শিল্পী, নারী শিল্পী, প্রতিনিধি, মহিলা প্রতিনিধি। ভাইয়া আপুরা, এখান থেকে আমাদের কি পড়া দরকার? এখান থেকে শুধুমাত্র 2টি পড়বেন, কবি আর ডাক্তার। যে নিচের নারী শব্দ যোগে মহিলা করা যায়, নিচের কোনটি? কবি থাকবে, আরো অনেক কিছু থাকবে, আপনাকে কবি অথবা ডাক্তার এই 2টা মনে রাখতে হবে। তাহলে আমাদের নারী শব্দযোগে হয়ে গেল, বিদেশি স্ত্রীবাচক শব্দযোগে হয়ে গেল। এবার আসেন এইটা নরবাচক শব্দের, না এটা না, এটা না, এটা না, এই যে আমাদের এইটা দরকার। এই জায়গাটা একটু ফাঁকা করে দিই ভাইয়া, আপনারা তো ফাঁকা করতে পারবেন না, আমার এখনো ফাঁকা করার বুদ্ধি আছে। এই যে এই জায়গাটা আগে পড়তে হবে। আচ্ছা, এই জায়গাটা আগে পড়তে হবে। দেখেন, ভিন্ন শব্দ যোগে ইয়া করা যায়, মহিলা বানানো যায়, সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, বাদশাহ, বেগম। বাদশাহ পুরুষ, বেগম হলো মহিলা। কুলি হলো পুরুষ, কামিন হলো মহিলা। সুখ হলো পুরুষ, শাড়ি হলো মহিলা। বিপত্নী হলো পুরুষ, বিধবা হলো মহিলা। চাকর হলো পুরুষ, ঝি হলো মহিলা। ভূত, পেতনি। ভূত পুরুষ, পেতনি হলো মহিলা। খান পুরুষ, খানম মহিলা। এড়ে, বকনা। বিদ্বান, বিদুষী। তাহলে বিদ্বান এটা পুরুষ আর বিদুষী হলো মহিলা। সম্রাট, সম্রাজ্ঞী। খানসামা, আয়া, শিক্ষক। খানসামা হলো আয়া, শিক্ষক, শিক্ষয়িত্রী। পতি, পত্নী, স্বামী, স্ত্রী, যুবক, যুবতী। আপুরা ভাইয়েরা, এই ভিন্ন শব্দ যোগে এর ভিতরে ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া? এখানে ইম্পর্টেন্ট 100% কেন, 1000 বললেও অসুবিধা নাই। সেটা হলো সুখ, শাড়ি। সুখ, শাড়ি। সুখ হলো পুরুষ, শাড়ি হলো মহিলা। ওকে, আর কি পড়বো এখানে? সম্রাট, সম্রাজ্ঞীটা খুব ইম্পর্টেন্ট না যদিও, গরিবানা হালত একটু পড়বেন। এই যে বিদ্বান আর বিদ্বেষীটা পড়বেন। বিদ্বান একবারে, বিদ্বান, বিদ্বেষী, ভূত, পেতনি, এই 4টা একসাথে পড়বেন। আর এখান থেকে কি পড়বেন? এখান থেকে বিপত্নিক, বিধবাটা আসে নাই, এটা লিখে নিয়েন, বাস এই পর্যন্ত। এগুলা পড়বেন, ঠিক আছে ভাইয়া? ও, পতি পত্নী দেই নেই, পতি পত্নী লাগবে, পতি পত্নী লাগবে।
তাহলে আমরা পড়বো কি? শোক শাড়ি, ভূত পেতনি, বিদ্বান বিদ্বেষী, বিপত্নিক, বিধবা, সম্রাট সম্রাজ্ঞী, পতি পত্নী, এগুলো আপনি এখান থেকে পড়বেন। এখান থেকে পড়বেন। তাহলে আমাদের মোটামুটি ব্যতিক্রম সব পড়া শেষ। এখন আমরা শীটের গোড়ায় গিয়ে এই শুরু করব ভদ্রশীত একবার এখান থেকে। অর্থাৎ এতক্ষণ যা পড়লাম, ওই যে বাংলা সিনেমা আছে না আপনার, কিছু বাংলা সিনেমা আছে গো, প্রথম 30 মিনিট সিনেমা দেখলেন, শালা কি হইলো দেখলেন, দেখার পরে দেখতেছেন যে ও রে সুবহানাল্লাহ, কেবল আবার বিরতির পরে শুরু হইলো আগের পার্ট। এতক্ষণ যা হইলো এগুলো কি, মানে শুরুটাই করছে একেবারে মাঝখান থেকে শেষ পার্ট দিয়ে, এখন আবার বাচ্চা হইলো, ওই যে গেল একটা ভবনে, একটা বেড়াইতে গেছে, সমুদ্রে হারাই গেছে, সেটা নাকি আবার জোড়া লাগছে, বড় হয়েছে, এই হইছে, সেই হইছে। এগুলো আগে দেখানো শেষ, এখন দেখাইতেছে আবার ছোট থেকে শুরু করে। তো ভাই আমরা পিছনের মূল পড়া পড়ে ফেলছি, এখন আমরা আবার শুরুতে আসলাম। ফির আমার সম্পর্কে ব্যাড ধারণা করেন না ভাই, আমি কিন্তু অত, হ্যাঁ ধরেন। তাহলে নরবাচক থেকে নারীবাচক শব্দ গঠন কি কি উপায়ে আমাদের হবে, আমরা বাকি সব শেষ করে ফেলছি, এখন শুধু একটা রাখছি প্রত্যয় যোগে। আসেন প্রত্যয় যোগটা পড়লে আমাদের ক্লাস শেষ। ভাইয়া প্রত্যয় যোগে একটা হলো প্রত্যয় যোগে, এখন কিন্তু মাখরাজ শিখতে হবে, মাখরাজের মতো মানসিকতা রাখতে হবে। প্রত্যয় যোগে যেমন সভ্য থেকে সভ্যা, নবীন থেকে নবীনা, বরণীয় থেকে বরণিয়া, চপল থেকে চপলা, কৃষ থেকে কৃষা, ক্ষত্রিয় থেকে ক্ষত্রিয়া। ভাইয়া আপুরা এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো বরণীয় থেকে বরণিয়া, এটা মোটামুটি একটা আন্ডারলাইন করে রাখেন। তবে এটা হচ্ছে এই যে এই লাইনটা, চপলা, কৃষ, কৃষা, ক্ষত্রি, ক্ষত্রিয়া, এই পুরোটাই পড়বেন। হ্যাঁ হ্যাঁ, কাকে কল দেয় ভাই? তাহলে চপল থেকে চপলা, কৃষ থেকে কৃষা, ক্ষত্রিয় থেকে ক্ষত্রিয়া। ভাইয়া পরীক্ষা প্রশ্নটা আসবে কিভাবে? পরীক্ষা আসবে চপলা এই নারীবাচক শব্দে কোন প্রত্যয়ের ব্যবহার হয়েছে? প্রত্যয়ের ব্যবহার হয়েছে। কি প্রত্যয়? প্রত্যয়। কৃষ থেকে কৃষা, প্রত্যয়। ক্ষত্রিয় থেকে ক্ষত্রিয়, প্রত্যয়। কার এত কল আসে? আমার ল্যাপটপ তো ভেঙে যাওয়ার মতো অবস্থা, ধরেন অবস্থা। এখন ভাইয়া এই যে এটা তো গেল, এখন আমরা এই জায়গাটা আপনাদেরকে নিয়ে আসি। এই এত চাপাচাপি ঘন ঘন হয়েছে, একটু ফাঁকা করে দিই পারি কিনা। এখন বাবা রে বাবা, এটা ফাঁকাইতে করা যাচ্ছে না। হুম, হয়েছে। ধরেন এটাকে কি বলেন ভাই, আপনারা বলেন তো দেখি, এই ওয়ার্ডটাকে কি বলেন? ও ভাইয়া এই যে লাল করছে এটা দীর্ঘই, দীর্ঘই। হ্যাঁ আমি আবার এগুলো পারি না তো, আপনাদের কাছে শুনবো আর খালি বলবো। তাহলে দীর্ঘই, দীর্ঘই প্রত্যয় যোগে, এটা একটা প্রত্যয়, ঠিক আছে, এটা আগেরটা পড়ছেন। তা দীর্ঘই প্রত্যয় যোগে যেমন এক আলিফ টানবেন, এখানে এক আলিফ টানতে হইব। সিলেটি যারা তারা কিন্তু খেরাত শিখায়, দারুল খেরাত, সেখানে কিন্তু টান গুন্না মদ এগুলো ভালো করে শেখায়। তো দীর্ঘই এটা কিন্তু এক আলিফ টানতে হইব। যেমন মানব থেকে মানবী, রজক থেকে রজকী, হরিণ থেকে হরিণী, মধুকর থেকে মধুকরী, নর্তক থেকে নর্তকী, শুকর থেকে শুকরি। এটা বলতে হবে আপনাকে, না বললে পরীক্ষার হলে আপনার মনে থাকবে না। তো ভাইয়া এখানে আমরা পড়বো কি? এখানে আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো রজক থেকে রজকী, রজক থেকে রজকী, তারপরে মধুকর থেকে মধুকরী, মধুকরী, তারপরে শুকর থেকে শুকরি, এই তিনটা পড়বেন। হ্যাঁ এই তিনটা পড়বেন। প্রশ্ন হবে মধুকর থেকে মধুকরী এটা কোন প্রত্যয় যুগে পরিবর্তন হয়েছে, আপনাকে বলতে হবে। জ ফলা যুক্ত নরবাচক শব্দে দীর্ঘই প্রত্যয় যোগে, তাহলে জ ফলা আছে সেটাকে দীর্ঘই প্রত্যয় যোগে পড়বেন। যেমন মনুষ্য থেকে মনুষী, মৎস্য থেকে মৎস্যী, মাধুর্য থেকে মাধুর্যী। এখানে ভাই পড়ার মতো তেমন কিছু নেই, তা মৎস্যটা যদি তারপরও পড়ার মতো নাই। মাধুর্য মাধুর্য যদি পড়েন পড়বেন, না পড়বেন না, এটা আমি সাজেশন দিচ্ছি না, কিন্তু কি করব আর, হালকা তাকাই দিলাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখেন, জি না জি, আচ্ছা এখন দীর্ঘই যুক্ত শব্দের শেষে নি এবং আগের দীর্ঘই ইতে পরিবর্তন হবে। তাহলে দেখেন দীর্ঘই যুক্ত শব্দে যেমন মালি, এই যে মালি লয়ে দীর্ঘই আছে, দীর্ঘিকার আছে মালি, এটা যখন আপনি মহিলা বানাবেন তখন কিন্তু ইকার দিতে হবে। এই দীর্ঘিকারটা ইকার হবে মালি, তারপরে আবার নি প্রত্যয় যুক্ত হবে। চিন্তা করছেন? আগে একবার সেট আপ দিতে হবে, দীর্ঘিকারকে ইকার বানাতে হবে, তারপরে। তাহলে দেখেন মালি থেকে মালিনী, অনলাইনে একটা ক্লাস আছে, ক্লাস করতে
আমানুল্লাহ ভাইয়া, এইয়া কেমন আছেন? মনু আছেন ভালো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। অনেকদিন পরে হেইয়া আমার আপনার কথা চেহারাটা চিনে দেখতে ফেলাইছেন। পাইলাম। অনেকদিন পরে দেখলাম। যাক, ধরানি চেহারা দেখে আমার ধন্য হয়ে গেছে। একসে দোয়া করবেন মকর জন্য, ঠিক আছে? তাহলে আমরা সামনে একটু দেখি। যাক, আমাদের দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। তাহলে মালি থেকে মালিনী, জি জি। সন্ন্যাসী থেকে সন্ন্যাসিনী, মায়াবী থেকে মায়াবিনী, অভাগী থেকে অভাগিনী, তেজস্বী থেকে তেজস্বিনী, ভিখারি থেকে ভিখারিনী। ভাইয়া আপুরা আমাদের কি পড়তে হবে সেটা বলেন। লম্বা লম্বা টান বাদ দেন। হ্যাঁ, দিলাম, বাদ দিলাম। মালি থেকে মালিনী এটা পড়বেন, মালি থেকে মালিনী এটা পড়বেন। তবে ভাইয়া ভালো, মূল কথা আমরা যা পড়ছি সেগুলোই আসবে, এগুলো থেকে আসে না। তবে প্রাইমারি যারা পরীক্ষা দিবেন তাদের এই স্ট্রাকচার থেকে আসবে। এই আর আমরা যা পড়ে ফেলছি পিছনে সেগুলোই আসবে, সেগুলাই, এগুলো জাস্ট দিছি আর কি, না দিলে হয় না। তবে একটু জানা থাকা দরকার আপনার। তাহলে এই যে সন্ন্যাসী থেকে সন্ন্যাসী তেমন লাগবে না। এই অভাগী থেকে অভাগিনী, তার এটা পড়বেন, এটা অভাগী থেকে অভাগিনী পড়বেন। তারপরে এগুলো মোটামুটি করে পড়েন, হ্যাঁ, খুব বেশি এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, মোটামুটি পড়েন। সন্ন্যাস থেকে সন্ন্যাসিনী, আচ্ছা দেখে নিন। অক স্থানে ইকা যোগে, অক স্থানে ইকা যোগে, যেমন সেবক, সেবক, শ্যাব যোগ অক, শ্যাব যোগ শ্যাব যোগ অক, এটাকে আপনি ইকা বানাবেন, সেবিকা। শ্যাব যোগ ইকা, সেবিকা, গায়ক, গায়িকা, নাটক, নাটিকা, মালা, মালিকা, সাধক, সাধিকা, পাঠক, পাঠিকা। তবে ভাইয়া এই জায়গায় এইভাবে প্রশ্ন না হয়ে যে জিনিসটা ঘটবে, যে জিনিসটা ঘটবে আপনার সাথে বা নিয়মিত ঘটতেছে, এই জায়গাটা থেকে কেন্দ্র করে ওনারা বারবার এই প্রশ্নটা দেয়। আমি বলি আপনাকে, এরা এই জায়গাটাকে ঘোরায় প্রশ্ন দেয়, মালিকা এটা কোন অর্থে ব্যবহার হয়েছে? ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়েছে। গায়িকা কোন কোন অর্থে ব্যবহার হয়েছে? ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়েছে। নাটিকা কোন অর্থে ব্যবহার হয়েছে? ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ ইকা প্রত্যয়টা ক্ষুদ্র অর্থেই ব্যবহার হয়। এখান থেকে যেটাই দিবে, মালিকা বলেন, সাধিকা বলেন, পাঠিকা বলেন, নাটিকা বলেন, গায়িকা বলেন, সেবিকা বলেন, আপনার উত্তর হবে ক্ষুদ্রার্থে। এটা বুঝতে পারলেই কাজ হবে। এই জায়গাটা থেকে নাটিকা প্রশ্নটা বেশি থাকে। এই নাটিকাটা হলো 2000% ইম্পর্টেন্ট, বারবার আসে। আনি প্রত্যয়, যেমন অরণ্য, অরণ্যানী, চাকর, চাকরানী, শূদ্র, শূদ্রানী, উপাধ্যায়, উপাধ্যায়নী, ঠাকুর, ঠাকুরানী, বন, বনানী। ঠিক আছে? এগুলা আনি প্রত্যয় যুগে, আনি প্রত্যয় যুগে পড়ে নিবেন। এখান থেকে ভাইয়া পড়বো কি? এই যে ঠাকুরটা পড়বেন, ঠাকুরটা পড়বেন, ঠাকুর, 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 কই গেল ঠাকুর? আচ্ছা, ঠাকুর পড়বেন। ঠাকরানি। বাকি এই যে শূদ্র থেকে শূদ্রানী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, অনলাইনে তো আপনাদেরকে আমি ধরতে পারতেছি না ভাই। আপনারা এক একজন এক এক জায়গায় বিছানায়, বা এক একজন এক এক অফিস টফিস, আপনাদেরকে সাজাইতে পারি না, ফাঁসাইতেও পারি না। আমার অফলাইন বেসে আমি সামনে থাকি, এই গরম এই নরম, যার কারণে হয়েছে কি, তারা 25-এর 25 পাইতেছে। তারা এই মাত্র, আমি আমার এখানে এমন একটা মেয়ে আছে ভাই, আরজিনা নামের মেয়ে, মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, গল্প করলে তো 10 মিনিট শেষ হয়ে যাবে। এই মেয়েটা এই যে আপনাদের 9টা 11টা ক্লাস পাই, আপনার পরীক্ষা দিচ্ছেন 100 মার্কের 40 পাইছেন, 42 পাইছেন। আর এই মেয়েটা মাত্র একটা ক্লাস পাইছে, আর বাকি 9টা শিট ডাউনলোড করে নিয়ে মুখস্থ করে এসে পরীক্ষা দিয়েছে, 78 পেয়েছে। এবং ইভেন এই মেয়েটা আজকে তার 3য় ক্লাস, আজকে পরীক্ষা দিছে, সে পরীক্ষা আজকে 24টা দেখাচ্ছে, 24টাই হয়েছে। এবং 2 মিনিটে পরীক্ষা দিছে, 2 মিনিটে। সবাই খালি এমনি দেখতেছে, এটা কেডা? তো এরকম পড়ালেখা করতে হবে ভাই, এরকম মানে এইরকম করেই পড়তে হবে। আপনি যদি ঢিলে ঢালা পড়েন, তাহলে আপনার রেজাল্টও ঢিলে ঢালা হবে, আপনাকে আরো অত বছর অপেক্ষা করতে হবে। ভাই সিরিয়াস হন, সিরিয়াস। হ্যাঁ, আপনি জি ভাই, হাফিজি ঠিক। মাদ্রাসায় চাকরি করেন তো কি হয়েছে, বক্তারা বক্তামি করেন তো কি হয়েছে? আরে এইটার জন্য 2টা ঘন্টা রাখেন পড়ার। আমার এই পরীক্ষার জন্য আপনি নিজেকে গুরুত্ব দেন না, আমাকে ভালো করে পড়তে হবে। আরে আমার জন্য কি আপনি পড়েন? আপনার টাকা দিচ্ছেন আমারে, আপনি না পড়লে কি আর পড়লে কি? এটা তো কিছু না, আমার দায়িত্ব, আমি ক্লাস বললে নিয়ে কি? বক জি বক করে চলে যাবো। কিন্তু ধোকা দিতেছেন কারে? আপনার বাবা মারে ধোকা দিচ্ছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার ওই যে এখন দেখেন 1.5-2 ঘন্টা বসে ক্লাসে বসে আছেন। আমি আমার স্ত্রী পরিজন রেখে এখানে বসে আছি, বাচ্চা রেখে আমিও স্যাক্রিফাইস করতেছি, আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করতেছেন, কিন্তু বাকি টাইমটা পড়তেছেন না। আর না পড়ার কারণে কি হইতেছে? ঠিক। 10, 12, 15, 14 পাইতেছেন, আর কোন কাল থেকে পড়মু, কাল থেকে পড়মু, ভাই টেনশন করেন না, কাল থেকে পড়মু। এই কাল আর কোনোদিন আপনার শেষ হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজকেই, যে এই যে স্যাক্রিফাইস করতেছেন, সময়ের, টাকা পয়সার, অর্থ করি, সিরিয়াস লেখাপড়া করেন। বাইরে হোটেলে চার দোকানে বসে হাগাও আপনি 10 মিনিট সময়, কারোর সাথে গল্প করার দরকার নেই। আপনি হাফিজি মাদ্রাসা 3টা পর্যন্ত চাকরি করেন, 3টা পর্যন্ত আপনি ক্লাস নেন, 3টা পর্যন্ত ক্লাস নিয়ে 1 মিনিট সময় আপনার বেশি দেওয়ার সময় নেই। আপনি গো ব্যাক, কাম ব্যাক করে রুমে আসেন, পড়েন, আপনি সময় বের করা শুরু করেন। এখন আপনার যদি অফার দেয় আপনার প্রিন্সিপাল, যে বিকেল বেলা 2 ঘন্টা ক্লাস নেওয়া আর 2000 টাকা তুমি, আপনি সেটাও অফার লুফাই নেন।
তা আপনি যদি সেই অফারও লুফাই নেন তা আপনি তো এই বড় অফার পাবেন না, আপনি তো পুরোবাসক হবেন না। আপনি তো দুনিয়ার 2,000 টাকার অফারটা আবার নিয়ে নিতেছেন, এমনি ডিউটি করতেছেন 8 ঘন্টা, আরো 2 ঘন্টার অফার পাইছেন, হেডেও আপনি কামড়া লিয়ে নিতেছেন। না, এর দরকার নেই। আপনি পারলে অফার কমান, আরেকজনকে দায়িত্ব দেন, নিজের দায়িত্ব কমায় নিজের পেটটা খালি বাঁচান, ঠিক মতো পড়েন, ভালো করে পড়েন, এই বছরে বহুত সার্কুলার, চাকরি পাবেন। না হলে ভাই আমার কথা দিয়ে কোনো চাকরি হবে না। আমার এইখানে আসবেন যাবেন এই কাজ হবে না। আপনারা যা করতেছেন আমার এই পরীক্ষায় আমি আশা নুরূপ না এবং খুশি না আপনাদের প্রতি। আজকে নাগেশ্বরীর ব্যবসায় গেছি, তারা সবাই হাফেজ, সবাই মাদ্রাসার দায়িত্বশীল, সবাই ক্লাস শেষ করে আসে, তারা এক একজন কি আগ্রহ, এক একজন 22-23 পাওয়ার জন্য কি চেষ্টা, কিন্তু আপনাদের ভিতরে ন্যূনতম চেষ্টা নাই। খুব দুঃখজনক, খুব দুঃখজনক, খুব কষ্টজনক। আর এই জন্য আমি বলি অনলাইনে সফলতা কম, যদিও গত বছর আমাদের অনলাইনে 100% পাস করছে, 100% শাসন করছি। আমি নিজে ফোন দিছি, কেউ পরীক্ষা নাই, কেউ ক্লাসে নেই, ফোন দিয়ে বকাবকি করছি, আব্বা আম্মার পর্যন্ত ফোন দিছি, ওই ভাবিরে পর্যন্ত ফোন দিছি, এরকম চিল্লা হাল্লা করছি। কিন্তু এই বছর পারি না। এই বছর আমার 2-3টা ব্যাচ, আমার প্রাইভেট, আমার মাদ্রাসা, এবছর বড় মাদ্রাসা চাকরি করি, নানাবিধ যাতায়াতে আমার 2 ঘন্টা সময় নষ্ট হয়। চাইলেও আমি ভাই আপনাকে মনে রাখতে পারি না, চাইলেও আপনার আমি একটা কখন কোন সিট দেবো সেটি মনে থাকে না। অতএব এই বছর আমি শাসন করতে পারতেছি না। এই জন্য আমার অনলাইন ব্যাচটা আমি খুব দুশ্চিন্তায় আছি, খুব হতাশায় আছি। এরকম করে অনলাইন ব্যাচ করলে দুর্নাম ছাড়া কিছু হবে না। যে পড়া পড়তেছেন এই পড়ায় হবে না, পড়তে হবে সেই রকম। ওকে, আর ভাই কিছু বললাম না, সামনে থেকে ভালো করার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে আচ্ছা, ইন আইন প্রত্যয় যোগে এগুলো আর বলার কিছু নাই। তেমন দাগানো থাকলে দাগাই দিব, এখানে তেমন কিছু নাই। নি প্রত্যয় যোগে কৃষাণ, কৃষানি, ননদাই, ননদানি, এই যে এখানে 100% ইম্পর্টেন্ট। জেলে থেকে জেলেনি বারবার আসবে, জেলে থেকে জেলেনি, এটা পড়ে ফেলবেন। আমাদের পড়া কিন্তু প্রায় শেষ, আল্লাহর রহমত। মনে হয় শেষ নাকি? এদিকে কিছু আছে? এদিকে কিছু থাকলে এরকম কে শেষ পড়া আমাদের শেষ। এখন আমরা যে 5 মিনিট আছে, এই 5 মিনিটে ঝড় তুলবো, উত্তর সেটা আমি দিই নেই, উত্তর সেটা আমরা রাতে দিয়ে দিবো, উত্তর সেটা আমরা দিয়ে দিবো। এখানে যেগুলো পারেন সেগুলো পড়বেন, আর যেগুলো উত্তর সেটার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ। দেখেন আমরা দেখি কতটুকু পারি, হ্যাঁ চেষ্টা করি। তাহলে নিচের কোনটি প্রত্যয় গঠিত? সাথী শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। আপনারা সবাই মাইক অন করেন। এই 3 মিনিট আমরা এইভাবে পড়বো, পরে ক্লাস শেষ হয়ে গেলে ক্লাস শেষ। এখন দেখেন 4 নম্বর, কোন শব্দটি কোন স্ত্রীবাচক হয় না, এগুলা পারেন। কোনটা কোনটা পারেন না। আচ্ছা, এই ব্যতিক্রম দেখেন, বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না? এটা উত্তর শীত যখন দিব তখন দেখবেন। কোনটি স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? দেখেন তো পারেন কিনা। বিদ্যান, গায়ক, কোকিল, দাদা। বিদ্যান আর বিদ্যাসী, বিদ্যান। বিদ্যান, হ্যাঁ স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ, মানে পুরুষবাচক, আর বিদেশি বিদ্যান। হলো মহিলা। আচ্ছা, তারপর দেখেন কোনটা 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 যেটা যেটা পারেন সেটা আর বলার দরকার নাই। প্রত্যয় যোগে নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? দেখেন তো পারেন নাকি। বাদী, জেলেনি, জেলেনি, জেলেনি। সকালাত। এই তো মাশাআল্লাহ। নিচের কোনটি? এটা না, নাটিকা। এই যে নাটিকা, নাটিকা আছে, নাটিকা কি বলবেন? ক্ষুদ্রার্থ, হ্যাঁ, ক্ষুদ্রার্থ। আচ্ছা, নি প্রত্যয় যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দ? অরণ্যানী, চাকরানী, মেধাবিনী, ভাগ্নি। বুঝছেন? মেধাবিনী, সবগুলো কিন্তু একই রকম মনে হয়, মেধাবিনী। এই জায়গায় কিন্তু পালাতে না। আর এই জায়গায় মানুষ ভুল করে, এই জায়গাটা ঠিক করে নেবেন, আমি পাঠাই দিব। সুখ শব্দে স্ত্রীবাচক কোনটি? শাড়ি, সারি, সারি বানান কিন্তু দেখেন এই যে একটাই একটা দন্তস্ব, দন্তস্ব দিয়ে হবে। ক, ক। দীর্ঘিকার দেখ আর ইকার দেখ, ক হবে দীর্ঘিকার দেখ আর ইকার দেখ, এটাই সঠিক। আর রস্বীকার আর দীর্ঘিকার যা দেখ একই, একই। নিচের কোন শব্দটি পুরুষবাচক নাই? ঠাকুরানী। হ্যাঁ, কই এই যে 17 নম্বর, 17 নম্বর, 17 নম্বর। নিচের কোনটি যায়নি, ডাইনি, যায়নি। ঠাকুর শব্দের ঠাকুর শব্দের ইয়ে কি, লিঙ্গান্তর কি? ঠাকুরানী, ঠাকুরানী, ঠাকুরানী। ঠাকুরানী। আচ্ছা, তারপরে এই যে এটা দেখেন, নিচের কোনটি পুরুষবাচক শব্দ আছে? শব্দ আছে। দাই, এ, শাড়ি, সদবা। এই যে শাড়ি, শাড়ি মহিলা, বলেন না কেন? শাড়ির সুখ, শাড়ি, শাড়ির কি? শাড়ি, সুখ, শাড়ির সুখ। সুখ, হ্যাঁ, কোনটির আগে স্ত্রীবাচক শব্দ থেকে লিঙ্গান্তর করতে হয়? নেতা, কবি, দাতা, বাদশা। কবি, মহিলা কবি। ওয়াও, ভেরি গুড, মাশাআল্লাহ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এটা পারবেন। মহিলা নাটিকা কি? কবি, কবি, মহিলা কবি, হ্যাঁ, পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে কি বলে? লিঙ্গ বলে। তারপরে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থ, পারবেন। রজক, রজকের স্ত্রীবাচক কি? রজকিনী, 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 রজকি, রজকি। রজকি, আচ্ছা, আমি উত্তর পাঠাবো। আমি শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। রজকি, কোনটির আগে স্ত্রী শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়? বলিনি, অনাথিনী, আচ্ছা, অনাথ, অনাথের মহিলা এটাও। কবি, হ্যাঁ, আচ্ছা, নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে
কল্যাণী এসু সুচরিতেষু শ্রদ্ধাস্পদাসু প্রীতি ভাজনেষু। হ্যাঁ, দাস। শ্রদ্ধাস্পদাসু। আচ্ছা, কোনটি লিঙ্গ তো হয় না? বেআই, সাহেব, কবিরাজ, সঙ্গী। কবিরাজ। কবিরাজ কোনটি নিত্য পুরুষবাচক? কবিরাজ। কবিরাজ। কোনটি দুটি পুরুষবাচক শব্দ আছে? কবিরাজ। কোনটি ননদ। ননদ। ননদের আছে। ননদ। আচ্ছা, ডাক্তার ননদ শব্দটি কোন দেবর লিঙ্গ? যা। উভয় লিঙ্গ। একটা- ডাক্তার উভয়লিঙ্গ। ক্ষুদ্রাত্মে কোনটা? উভয়লিঙ্গ। বালিকা। বালিকা না কিন্তু, বালিকা কিন্তু মালিকা। বালিকা বালিকা কিন্তু বালিকা কি বোঝায়? আর মালিকা মানে হলো ওই যে ফুলের বাগান থেকে ঘাড়ে করে একটা মালিকা। ঘাড়ে করে ফুল নিয়ে আসে, মালি। ছোট ছোট ফুল, তাকে বলে। হ্যাঁ, মালা শব্দের স্ত্রীবাচক। মালি হ্যাঁ, মালিনী। এখানে দুইটা বানান আছে, কোনটা সঠিক হবে উত্তর পাওয়া যাবে। নিচের কোনটি নিত্য মালিনী। আচ্ছা, ফুল শব্দটি কি? ফুল 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 উভয়লিঙ্গ। গরু, উভয় উভয় লিঙ্গ। লিঙ্গ। এগুলো সব পারবেন। আমরা 1 মিনিট আছে, আর আমরা বলি না, এগুলো পারবেন। তারপর আমি উত্তর সেটা আপনাদেরকে পাঠিয়ে দিতেছি কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, উত্তর সেটা একুরেট উত্তর সেটা পাঠিয়ে দিচ্ছি। আমার একটু সময় লাগবে বই থেকে বের করতে। তো এই আর কি, মনে কষ্ট নিয়েন না, ভালো করে পড়েন ভাই। এই পড়া দিয়ে হবে না। আপনি আপনার অনেক গল্প করে সময় কাটান, সেটার দিকে খেয়াল করেন। অনেক সময় ওয়াস্ট করেন, অনেক সময় নষ্ট করেন, সেটা গুরুত্ব দেন। সেই সময়টাকে বের করেন। আর সার্কুলার তো দিছেই ভাই, সার্কুলার দিবে কি? ওই শিক্ষক নিবন্ধন অপেক্ষা করেন মানে প্রাইমারি দেয় নাই? এটা তো চেষ্টা করেছেন আমরা। তাহলে এখনো আপনি যদি বসে থাকেন হবে না। এখন আমার পরীক্ষায় কমপক্ষে 25-এর 22-23 পাওয়ার জন্য লেখাপড়া করতে হবে। 22-23 নিচে পাইলে হবে না। চেষ্টা করুন। আচ্ছা, আবেদনের সময় কি আইডি কার্ড লাগে? জানাবো এখন। আবেদন যেহেতু শুরু হয়নি, আবেদন করলে জানাবো, আমরা আবেদন করে দিব। ভাই প্রাইমারি আবেদন নাকি বাতিল? এটা নাকি বাতিল হইলো? বাতিল বলতে ওই যে আপনার হেড টিচার নিয়ে অভিযোগ করছে, অনেকেই করছে যে এইভাবে হেড টিচার দিলে কচি কচি চল ফেলেছে আমাদের হেড হবি, এটা কি মানি না যায়? আর আমরা 8 বছর চাকরি করলাম কিসের জন্য?